আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন আমরা দেখি গাবতলী আমিনবাজারের সংযোগস্থল ও বুড়িগঙ্গা এবং তুরাগ নদীর মিলনস্থলে নির্মিত আমিনবাজার নতুন ব্রিজ এবং গাবতলী হতে আমিনবাজার পর্যন্ত রাস্তার বর্তমান অবস্থা। এবং ভিডিও এর শেষাংশে আমরা দেখব ব্যতিক্রম একটি মসজিদ। ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত গাবতলী বাস টার্মিনাল। গাবতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘেঁষে উত্তরে রয়েছে বিআরটিসির গাবতলী বাস ডিপো। বিআরটিসির বাস ডিপোর পাশে গাবতলী সদরঘাট রোডে নতুন করে নির্মাণ করা হয়েছে একটি গোল চত্বর। এই গোল চত্বরটি নির্মাণের ফলে এই অঞ্চলের যোগাযোগের আমূল পরিবর্তন এসেছে এবং দূর হয়েছে চিরচেনা গাবতলী এলাকার যানজট। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আরিচা মহাসড়কের সাথে গাবতলী সদরঘাট রোডের সংযোগস্থলে নির্মাণ করা গোল চত্বরটি। এই গোল চত্বর থেকে এই সড়কটি চলে গেছে বছিলা, রায়ের বাজার, হাজারীবাগ, লোহার ব্রিজ হয়ে সদরঘাট। এখন আপনারা দেখতে পাচ্ছেন গাবতলী সদরঘাট রোডের গোল চত্বর থেকে ঢাকা আরিচা মহাসড়কের পাশ দিয়ে আমিনবাজার ব্রিজের নিচ হয়ে 4 লেনের সড়ক নির্মাণ করা হয়েছে। এই সড়কটি মিরপুর ভেরিবাদ সড়ক ও গাবতলী সদরঘাট সড়ককে সংযোগ করেছে এবং এই সড়কটি দিয়ে ইউটার্ন নেওয়া যাচ্ছে। গাবতলী সদরঘাট রোডের মোড়ে গোল চত্বর নির্মাণ, আমিনবাজার নতুন ব্রিজ, ব্রিজের নিচে 4 লেনের সড়ক ও ইউটার্ন এবং ব্রিজের পূর্ব পাশে মিরপুর ভেরিবাদ রোডে আরেকটি গোল চত্বর নির্মাণের ফলে অত্র অঞ্চলটি আধুনিক যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেপুর এবং নয়ারহাটে 3টি সেতু নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়। দ্বিতীয় আমিনবাজার সেতুটি এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে। 8 লেনের সেতু ছাড়াও সেতুর 2 প্রান্তে প্রায় 1.5 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 233 মিটার দীর্ঘ দ্বিতীয় আমিনবাজার সেতু। দীর্ঘদিন যাবৎ ঢাকা আরিচা মহাসড়কে গাবতলী বাস স্ট্যান্ড ও আমিনবাজার এলাকায় যানজট ভোগাচ্ছিল যাত্রীদের। সেই কথা বিবেচনা করে সরকারের নিজস্ব অর্থায়নে তুরাগ নদীর উপর আমিনবাজার সেতু নির্মাণ, সালেপুর এবং নয়ারহাট এলাকায় ক্ষতিগ্রস্ত সেতু পুনর্নির্মাণ ও আমিনবাজারের আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। ঢাকার প্রবেশ মুখের দুর্ভোগ কমাতে আমিনবাজারের পূর্বের 4 লেনের সেতুর পাশে নির্মিত হয়েছে 8 লেনের নতুন সেতু। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় 2টি সেতু মিলে 12 লেনে উন্নীত হয়েছে। ঢাকায় বাস চলাচল সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক কাঠামোয় আনতে গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা এখন আছি আমিনবাজার ব্রিজের নিচের রাস্তায় নির্মিত গোল চত্বরটিতে। গোল চত্বরে একটি স্থাপনা দেখা যাচ্ছে। গোল চত্বর থেকে এই রাস্তাটি চলে গেছে মিরপুর ভেরিবাদ সড়ক ধরে বিরুলিয়া বাস স্ট্যান্ড ও দৌড় মোড় হয়ে কামারপাড়া ও আবদুল্লাপুরের দিকে। ভিডিও এর শুরুতে বলেছিলাম আমরা একটি ব্যতিক্রম মসজিদ দেখব। এই মসজিদটি হচ্ছে আমিনবাজার ব্রিজের নিচে মিরপুর বেরিবাদ সড়কের দিকের রাস্তায় নির্মিত গোল চত্বরে অবস্থিত। মসজিদটির নাম হচ্ছে মিরপুর ব্রিজঘাট শাহী জামে মসজিদ। এই মসজিদটি অনেক পুরনো এবং অনেক ঐতিহ্যবাহী হওয়ায় মসজিদটিকে ঘিরে গোল চত্বরটির পরিকল্পনা করা হয়েছে এবং সে অনুযায়ী গোল চত্বরটি নির্মাণ করা হয়েছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।